আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে এমন কিছু দৃশ্য দেখাতে যাচ্ছি যে দৃশ্যগুলো দেখলে আপনাদের মন ভরে যাবে, হৃদয় হয়ে যাবে। ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমি আপনাদেরকে এমন এমন জায়গা দেখাবো যে জায়গাগুলো আপনারা চাইলেও দেখতে পারেন না। শত শত কোটি টাকা খরচ করেও এত সুন্দর দৃষ্টিনন্দন জায়গা আপনারা দেখতে পারবেন না, যে জায়গাগুলো আমি আপনাদেরকে এখন দেখাতে চলেছি। আমি গুটি গুটি পায়ে সেই আকর্ষণীয় সুন্দর দৃষ্টিনন্দন জায়গাগুলো আপনাদেরকে দেখানোর জন্য আমি এগিয়ে যাচ্ছি। আপনারা দেখতেই পারছেন চারদিকের দৃষ্টিনন্দন সুন্দর মনোরম পরিবেশ, তার মাঝে আবার আকাশে মেঘে ছেয়ে গেছে। এইদিকে জমিতে সোনালী ধানগুলো দাঁড়িয়ে আছে, কৃষকদের দৃষ্টি আকর্ষণ করছে। আপনারা ধানগুলো কেটে খুব দ্রুত ঘরে নিয়ে যান, গায়ে গাম জড়ানো ফসলগুলো চোখের সামনে নষ্ট হয়ে যাবে, এগুলো তো আর সহ্য করা যায় না। আমরা বাঙালি, আমাদের মাথায় বুদ্ধিও একসের কম নাই, যে যেভাবে পারেন সেইভাবে ধানগুলো কেটে বাড়ি নিয়ে যান। মেঘ বৃষ্টি কারো হাতে নাই, আল্লাহ চাইলে যে কোনো সময় বৃষ্টি দিতে পারে। আমি আপনাদেরকে সেই গ্রামের আকর্ষণীয় অপূর্ব দৃশ্যগুলো এখনই দেখাতে চলেছি। এত সুন্দর দৃশ্য দেখে যার মন ভরে না, আসলে তার মনে কোনো শান্তি নাই। কি দৃষ্টিনন্দন দৃশ্য, যেন মন ছুঁয়ে যায়। একের পর এক দৃষ্টিনন্দন দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো, আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আমি আপনাদের সাথে কখনো ধোঁকাবাজি করি না, হয়তো আমার কিছুটা ভুল হয়ে যায়, তবে আমি আপনাদেরকে নিরাশ করি না। কিছু না কিছু দেখানোর চেষ্টা করি যেগুলো দেখলে আপনাদের মন ছুঁয়ে যায়। এত সুন্দর করে সাজিয়ে রাখা গ্রামের দৃশ্যগুলো দেখতেই খুব ভালো লাগে। হয়তো বা কেউ এর চেয়েও সুন্দর দৃশ্য দেখেছেন, তবে মন ভালো রাখার জন্য এতটুকুই যথেষ্ট। আমার যেহেতু এই দৃশ্যগুলো ভালো লেগেছে, হয়তো বা আপনাদেরও এই দৃশ্যগুলো ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। চারদিকের আকাশটা মেঘে ছেয়ে গেছে, হয়তো বা কিছুক্ষণের ভিতর বৃষ্টি নেমে যাবে। এই দৃশ্যগুলো আপনাদেরকে অনেকক্ষণ দেখানো হলো, চলেন নতুন কোনো দৃশ্য আপনাদেরকে দেখাই। ভাই, ভিডিও করি কত কষ্ট করে, আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে চান না, মনে করেন এই সব ভিডিও করা কঠিন কোনো কাজ না। আসলে ভাই, একবার চেষ্টা করে দেখেন, অতটা সহজও না। যাই হোক, আপনারা যার জন্য এখানে এসেছেন সেটার দিকে মনোযোগ দেন, দেখতে থাকুন সেই মনোরম পরিবেশ এবং সুন্দর দৃশ্যগুলো। এই জায়গাটি কোথায় আপনারা কেউ জানেন না, নাম বললেও চিনবেন না। যদি এত সুন্দর জায়গাটি আপনাদের দেখার ইচ্ছা হয়, সরাসরি দেখার ইচ্ছে হয়, আমার সাথে যোগাযোগ করুন। আমি আপনাদেরকে এই সুন্দর দৃষ্টিনন্দন জায়গাটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে আনবো। আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে, মনটা ভরে যাবে। যদি কারো মন খারাপ থাকে, এই জায়গাটিতে ঘুরতে যেতে পারেন, অবশ্যই আপনাদের মন ভালো হয়ে যাবে। এই ভিডিওতে এই গ্রামের সকল সুন্দর দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারবো না, কারণ মেঘের অবস্থা বেশি একটা ভালো না। প্রকৃতির সাথে সাথে আমাকেও ভিজিয়ে দিতে পারে বৃষ্টি এসে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি বৃষ্টি আসার আগেই গ্রাম ছেড়ে চলে যেতে হবে আমার এলাকায়। আল্লাহ সহায় হইলে কোনো এক পরবর্তী ভিডিওতে আমি এই গ্রামের সুন্দর দৃষ্টিনন্দন দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। আপনারা দেখতেই পারছেন চারদিকে মেঘের অন্ধকারে ছেয়ে গেছে। আমি এলাকার উদ্দেশ্যে রওনা হইলাম, বৃষ্টিও আমার পিছন পিছন ছুটলো। বাজারে এসে একটা দোকানে আশ্রয় লইলাম বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য। তাই বলি কি ভাই, কষ্টের ফসলগুলো নষ্ট যেন না হয়, সময় থাকতে সোনালী ধানগুলো কেটে ঘরে নিয়ে আসেন। এইরকম আকর্ষণীয় দৃষ্টিনন্দন ভিডিও দেখতে চাইলে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকে এ পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।